সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ জুমাবার এশার সালাতের পর 13ই জমাদাল উলা 1443 হিজরি মোতাবেক 17ই ডিসেম্বর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্ব নম্বর 50। ইনশাআল্লাহ তাআলা আর 50 লাগবে, তাহলে আমরা সিরাতুন নবী শেষ করতে পারবো। আমরা যেভাবে আলোচনা করছি তাতে আমার অনুমান ইনশাআল্লাহ 100টি পর্বে সিরাতুন নবী ধারাবাহিক শুরু থেকে শেষ পর্যন্ত সমাপ্ত করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। বছর খানেক লাগবে, কারণ সপ্তাহে একদিন মাত্র, তার মধ্যে মাঝে মধ্যে আবার সফর টফর হইতে পারে, আর গোটা বছরে তো 52টি সপ্তাহ। জি, তো 1 বছর কমপক্ষে লাগবে আর কি। আল্লাহ যেন সহজ করেন। আল্লাহ যেন ভালো নিয়তগুলি পুরা করার তৌফিক দান করেন। খারাপ নিয়ত থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত করেন। বিষয়বস্তু চলছিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহদের যুদ্ধ। ওহদের যুদ্ধের পর্ব নম্বর 3। অলরেডি 2টো আলোচনা ওহদ যুদ্ধ সম্পর্কে হয়েছে। আজকে কয়েকটি ছোট ছোট বিষয় রয়েছে ওহদ যুদ্ধের শেষ অবস্থাগুলি সম্পর্কে। তার প্রথমটি হচ্ছে আজকে কাফের মুশরিক নেতাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের সাথে কথোপকথন এবং তাদের যুদ্ধের মাঠ থেকে অথবা এই আপনার মদিনা থেকে, মদিনার পাশে যে ওহদে তারা অবস্থান করছিল এবং লড়াই করেছিল, সেখান থেকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত সম্পর্কে। তো আমরা এতদূর পৌঁছেছিলাম যে মুশরিকরা তারা যুদ্ধে যখন বিভিন্ন ক্ষয়ক্ষতিগুলো করতে সক্ষম হলো রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের, তারপরে তারাই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। যখন তারা প্রস্তুতি নিল ফিরে যাওয়ার জন্য যে আমরা এখন চলে যাব, ওই সময় তাদের যে প্রধান ছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেরদের নেতা রাদিয়াল্লাহু আনহু, কেন পরে তিনি ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। কেউ গায়েব জানে না, কেউ গায়েব জানে না যে কে কখন হেদায়েত হবে। যে এত কট্টর দুশমন, যে প্রধান নেতৃত্বে রয়েছে, নেতৃত্বের একবারে 1 নম্বর ব্যক্তি ওহদের যুদ্ধে। ক্ষয়ক্ষতির মূল হচ্ছে এই আবু সুফিয়ান এবং খালিদ বিন ওলীদ, আর 2 জনকে আল্লাহ হেদায়েত নসিব করেছেন। সুতরাং আমরা আমাদের আত্মীয় স্বজনদের যারা গুমরাহ হয়ে রয়েছে, যে কোনো গুমরাই হোক, নাস্তিক হোক, অনেকের আত্মীয় স্বজন নাস্তিক আছে, মুশরিক মাজার পূজারি হোক, মুশরিক আছে, অনেকে বেনামাজি আছে, অনেকে বিভিন্ন পাপে জড়িয়ে আছে, বিভিন্ন চারিত্রিক পাপে, কাবিরা গুনাহে, কখন নিরাশ হবেন না। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তাদেরকে যদি আল্লাহ হেদায়েত করেন, এত যদি আল্লাহর রহমত প্রশস্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন রহমত আমাদের মতো মানে সংকীর্ণ নয়। আমাদের মায়া মমতা ভালোবাসা বড়ই সংকীর্ণ, সামান্যতে উল্টোপাল্টা হয়ে যায়। কত মায়া করেছেন একেবারে নিষ্ঠুর হয়ে গেলেন কিছু খারাপ আচরণের কারণে। বড়ই সংকীর্ণতা আমাদের মধ্যে। তো এখান থেকে অনেক শিক্ষার বিষয় রয়েছে। প্রথম কথা, আমাদের মধ্যে উদারতা নিয়ে আসতে হবে। কে যে কখন হেদায়েত হয়ে যায়, সবসময় তাদের কল্যাণের আশা করতে হবে যতক্ষণ বেঁচে আছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক। এরা রুগী, যত পাপী রয়েছে রুগীকে ভালো করার চেষ্টা করতে হবে, রুগীর উপর মায়া করতে হবে। যেমন ডাক্তার রুগীর উপর মায়া করে, যে ডাক্তার যত বেশি রুগীর উপর মায়া করবে সে তত বেশি যত্ন সহকারে চিকিৎসা করে, জি, তত ভালো পরামর্শ দিয়ে থাকে।
আর যারা দিনের দায়ী, দিনের কাজ করছেন, তারা সবচেয়ে ভালো চিকিৎসক, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় চিকিৎসক। উত্তম আদর্শ পেশ করতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। এই আবু সুফিয়ান পাহাড়ের ওপর উঠে উচ্চ স্বরে বলতে শুরু করল, আফিকুম মুহাম্মদ, তোমাদের মাঝে মুহাম্মদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ কোনো সাহাবী নাম বলতেন না, কারণ হারাম যে কোনো মুসলিম কোনো সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ বলে সম্বোধন করবে। কেউ যদি মুহাম্মদ বলে তার মানে সে মুসলিম নয়। জি, আল্লাহ কোরআনে কারিমে কঠোরভাবে নিষেধ করেছেন, লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআ বা'দুকুম বা'দা। সূরা নূরের শেষ দিকে আয়াতটি রয়েছে, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা তোমাদের আপোষে ডাকার মতো করিও না। আপোষে আজিজ ভাই, ইউসুফ ভাই, তাও তো আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় একটা ভালো একটা ভদ্রতা আছে যে ভাইটা লাগাচ্ছেন, ছোট হোক বড় হোক ভাই লাগাচ্ছেন। অনেকে নাম ধরে রাখে, আব্দুল্লাহ, হ্যাঁ তাল, তাই না, বড়কে ছোটকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হারাম ছিল। তোমাদের মাঝে মোহাম্মদ আছে, তার মানে আবু সুফিয়ানের ধারণা যে মোহাম্মদকে আমরা মেরে দিতে পেরেছি, আর না হলে হয়তো ছেড়ে যেত না, আরও লড়াই করতো। জি, ফালাম ইউজিবু, কেউ জবাব দিচ্ছেন না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ কোনো তাদেরকে হেদায়েতনামা দিক নির্দেশনা না দিচ্ছেন ততক্ষণ তারা নিজের পক্ষে কোনো কথা বলছেন না। এটা ছিল সাহাবায়ে কেরামদের আদব। কারণ আমরা রণক্ষেত্রে আছি, রণকৌশল অনেক সময় গোপন করা, জানাতে হবে না যে কে আছে আর কে নেই। জি, আর কখনো কখনো প্রকাশ করা, যুদ্ধের কিছু টেকনিক আছে যে কখন প্রকাশ করা যাবে কে আছে আর কে নেই, আর কখন লুকিয়ে রাখতে হবে। তখন ও জিজ্ঞেস করলো, আফিকুম ইবনু আবি কুহাফা, তোমাদের মাঝে আবু কুহাফার সন্তান আছে কে? আবু বকর। তার মানে কাফের মুশরিকাও জানতো যে এ উম্মতের সবচেয়ে বড় শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর, কিন্তু শিয়া রাফেজিরা জানল না। তাদের কাছে সবচেয়ে নিকৃষ্ট এই উম্মতের আবু বকর উমর। জি, এ হচ্ছে ইরানি ধর্ম। আর এদের মহব্বতে এক সেই লোকের একবার মরিয়া পাগল, তাদের আদর্শ আপনাদের ঘরে ঘরে এরা ঢুকে আছে, পাড়ায় পাড়ায় ঢুকে আছে। তারা ইসলামের নাম ভেঙে খাচ্ছে, সুতরাং সতর্ক সাবধান তাদের থেকে। ফালাম ইউজিবু, সাহাবায়ে কেরাম কেউ জবাব দিলেন না, চুপ আছেন। ফাকাল আফিকুম ওমরুল খাত্তাব, তোমাদের মাঝে ওমর ইবনে খাত্তাব আছে? ফালাম ইউজিবু, তারা কেউ জবাব দিচ্ছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করে দিয়েছেন, জবাব দিও না, চুপ থাকো, কেউ কিছু বলিও না, দেখি কি বলছে বলতে দাও, খুশি হতে দাও, সবকে মেরে দিয়েছি, জবাব আসছে না তার মানে সবকে শেষ করে ফেলেছি। ফাকাল আবু সুফিয়ান, তা আবু সুফিয়ান বলে উঠল, আম্মা হাওয়ালা ফাকাদ কফি তুমুম, সাথী সঙ্গীদেরকে বলল যে এই যে তিনজনের নাম নিলাম তোমরা যথেষ্ট হয়ে গেছো ওদের জন্য, মানে এইগুলোকে সাফ করে দিয়েছো, শেষ হয়ে গেছে এগুলো আর নাই। আর এদের পক্ষ থেকে কোনো রকমের বিরোধিতার আর অনিষ্টের, তাদের ধারণে অনিষ্টের কোনো ভয় বা আশঙ্কা নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে কি আর নীরব থাকতে পারেন? যথেষ্ট, তিনটাই সাফ হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। এই কথাই তিনি আর থামতে পারলেন না, বলে উঠলেন, ইয়া আদু আল্লাহ, হে আল্লাহর দুশমন। আর কাফির আল্লাহর দুশমন, হে আল্লাহর দুশমন, ইন্নাল্লাযীনা যাকারতাহুম আহইয়া, যাদের কথা তুমি এক্ষুনি উল্লেখ করলে তারা সকলে জীবিত আছেন। রাসূলুল্লাহ জীবিত আছেন, আবু বকর জীবিত আছেন, আমি জীবিত আছি। ওয়াকাদ আবকাল্লাহু মা ইয়াসুক, এবং আল্লাহ রাব্বুল আলামিন বাকি রেখেছেন এমন ব্যক্তিদেরকে যারা তোমাদের পরিণাম খারাপ করবে, তোমাদের পরিণাম খারাপ করে, তোমাদের পরিণতি খারাপ হবে, ভালো হবে না, এই জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছেন তাদেরকে। আবু সুফিয়ান তখন বলল, কাদ কানা ফিকুম মুসলা, তোমাদের নিহতদের মধ্যে কিন্তু মুসলা করা হয়েছে কিছু লোক, অর্থাৎ
অনেক তোমাদের নিহতদের নাক, কান কেটে নেওয়া হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে, অঙ্গহানি করাকে মুসলা বলা হয়, অঙ্গহানি করা হয়েছে। লাম আমর বিহা, কিন্তু আমি সেনাপ্রধান হিসাবে আমি কিন্তু এর নির্দেশ দিইনি। ওয়ালাম তাসুনি, তবে আমাকে খারাপও লাগেনি। চিন্তা করেন, আমি হুকুম করিনি, তবে আমাকে খারাপ লাগেনি। এরকম কিছু কাফিররা আছে যারা কট্টরপন্থী, বিদ্বেষী নয়, কিন্তু যারা কট্টরপন্থী, চরমপন্থী, ইসলাম মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অথবা ক্ষয়ক্ষতি করছে, তাতে তাদের খারাপও লাগে না। এটা সারা পৃথিবীর অবস্থা যখন ভালো করে একটু গভীরভাবে চিন্তা করে দেখবে যে এরকম অনেক আছে। আমাদের তো লস নেই, যদিও তারা হয়তো এগুলো চাই না বাড়াবাড়ি, কিন্তু যদি কেউ বাড়াবাড়ি করে তো তাদের কি ক্ষতি হলো? মুসলিমদের ক্ষতি হলো। জি, আল্লাহ হেফাজত করে তাদের অনিষ্ট থেকে। সোম্মা কালা, তারপর আবু সুফিয়ান বলল, ওলো হোবাল, ওলো হোবাল। বাংলা এর অর্থ হচ্ছে, খুব সুন্দর অর্থ, আমাদের ওস্তাদ ছিলেন আব্দুস সত্তার রহমানী রহমতুল্লাহ আলাইহি, বুখারী পড়িয়েছিলেন, তার কাছ থেকে অনুবাদটি শিখা। ওলো মানে উঁচা হোক, শাব্দি অলুগুন থেকে, এখান থেকে আলী, আলা সব বেহিসমা বেকাল আলা, এখান থেকে আমরের ওলো হোবাল মানে হোবালের জয়। বাংলায় অনুবাদ হচ্ছে, যেটা সুন্দর লাগবে, হোবালের জয়। মানে আজ কি হোবালের জয় হয়েছে? হোবাল কি জিনিস? হোবাল হচ্ছে মক্কার মুশরিকদের সবচেয়ে বড় দেবতা। এই পাথরের পূজা করত, যেই পাথরটি প্রথম যে মক্কায় মূর্তি পূজা শুরু হয়, প্রতিমা পূজা শুরু হয়, যার মাধ্যমে সেই ব্যক্তি শাম দেশে ব্যবসায়ী সফরে গিয়েছিল। যাওয়ার পরে সেখানে দেখলো যে কিছু লোকেরা মূর্তি পূজা করছে এই পাথরের, তাকে খুব ভালো লেগেছিল, খুব চমৎকার লেগেছিল। তো তখন পর্যন্ত মক্কায় শিরকের কোনো রকমের ধর্ম ছিল না, তারা সকলে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের ওপর ছিল, দ্বীন হানিফের ওপর ছিল মক্কার লোকেরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের 300 বছর আগের ঘটনা। তার মানে মক্কায় শিরকের ধর্ম, পৌত্তলিকতার ধর্ম, মূর্তি পূজার ধর্মের আয়ু হচ্ছে এই 300 বছর। তার আগে মক্কাতেও তৌহিদ ছিল, আর ইব্রাহিম আলাইহিস সালামের দিনের অনুসারী ছিল মক্কার লোকেরা, যেমন সামদাসের লোকেরা। কারণ তখন তো সারা বিশ্বের একটি ধর্ম আল্লাহর কাছে ছিল না, এক এক অঞ্চলের জন্য এক এক নবীকে আল্লাহ পাঠিয়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশ পরম্পরা, যেহেতু ইসমাইল ইসলামের বংশধর মক্কায়, তারা দ্বীনে হানিফের অনুসরণেই তারা আছে। তারাও যদি তৌহিদের উপর থেকে থাকে আর ওই অবস্থায় মারা গিয়ে থাকে শিরক মুক্ত, তাহলে তারা জান্নাতি, এটা মনে রাখবে, তারা মুসলিম। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কি বলেছেন? ওয়ালাকিন কান হানিফা মুসলিমা, তিনি একনিষ্ঠ হানিফ মুসলিম ছিলেন, হানফি মুসলিম নয়। এক হানফি চরমপন্থী বক্তা, এক বক্তা নয়, বাংলাদেশের এরকম ঘটনা শুনেছি। আর আমার ওস্তাদ বর্ণনা করেছেন উত্তরপ্রদেশের শেখ সাইফুর মোবারকপুরি, আমার ওস্তাদ, কিন্তু উনি এই কিতাবের লেখক, আর উনি আমার খুব কাছের ওস্তাদ। তো ওনার সাথে বেনারসে থেকেছে 2 বছর জামিয়া সালাফিয়াতে। তারপরে মদিনা ইউনিভার্সিটি যখন এসেছি, তখন মদিনা ইউনিভার্সিটি তিনি মারকাজুল খিদমাতুস সুন্নাতে তিনি রিসার্চ ডিপার্টমেন্টে, গবেষণা ডিপার্টমেন্টে কাজ করতেন। আর আমরা তখন হাদিস ফ্যাকাল্টিতে পড়তাম, মাঝে মাঝে তার কাছে অফিসে যেতাম, আবার তার বাসাতেও যেতাম, এমনকি তার বাসাতেও যেতাম রাহিমাহুল্লাহ তাআলা। তো তিনি এই গল্প শোনাচ্ছিলেন, ইউপিতে এক উর্দু বক্তা ওয়াজ করছে আর বলছে যে হানফি মযহাবটা হচ্ছে আসল। আমরা কেন হানফি হব না, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে হানফি ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হানফি ছিলেন, আর আল্লাহ বলেছেন কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিম মের মিল্লাতের তোমরা অনুসরণ করো, আল্লাহ কোরআনে বলেছেন, তাই না? আর ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? হানফি। দলিল সুবহানাল্লাহ। আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম সমাজ হয় জাহেল, অধিকাংশ আছে, বড় ওলামারা আছে, কিন্তু বড় ওলামারা তো আর এইরকম কথা বলে, গাঁজাখড়ি কথা বলবে না। হয় জাহেল, আর না হলে জেনে শুনে তারা ধর্মকে ইহুদি নাসারা ধর্ম বিকৃত করে।
মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া, আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না আর খ্রিস্টানও ছিলেন না। তাহলে কী ছে, ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা। তর্জমা করছে এই বক্তা ওয়াইজ যে তিনি হানফি মুসলমান ছিলেন। হানফি, হানিফ কোথায়? হানিফ, হানিফে হা নুন ইয়া ফা, ইয়া তাহলে ফায়ের আগে আছে, আর হানফিতে হা নুন ফা ফায়ের পর ইয়ে আছে। তাহলে বোঝা গেল যে ধাতু আলাদা আলাদা, শব্দ হচ্ছে আলাদা আলাদা, কোথাকার কথা কোথায় লাগিয়ে দিয়ে কানাকে হাইকোর্ট দেখানো, এ হচ্ছে আমাদের দেশের ধর্ম। জি, ভারতীয় ধর্মটা ঠিক এইরকমই। আর সবগুলি কিন্তু ভারতীয় ধর্ম, যতগুলি পথ মত ওখানে আছে সালাফি আদর্শ ছাড়া, মদিনার ইসলাম ছাড়া বাকি সবগুলি কিন্তু ভারতীয় ধর্ম। মওদুদি মতবাদ ভারতীয়, আর তবলিগি মত ভারতীয়, দেওবন্দিও ভারতীয়, বেরেলভিও ভারতীয়, এর বাইরে কোনোটাই নেই। এই সবগুলি তরিকা বাংলাদেশে আছে, শুধু ভারতীয় ধর্ম আমাদের দেশের। জি, তো শুধু আবু হানিফা রাহিমাহুল্লাহর মযহাবের নামটা ভেঙে খাওয়া হচ্ছে। আবু হানিফার অনুসারী নয়, মাতুরিদের আবু হানিফার অনুসারী নয়, সুফির আবু হানিফার অনুসারী নয়। জি, শিরক বেদাত করে, মাজার পূজা করে, তারা আবু হানিফার অনুসারী নয়। তবলিগি চিল্লা কাটে, তারা আবু হানিফার অনুসারী নয়। আবু হানিফা চিল্লা কেটেছেন নাকি? না ইলিয়াসি তবলিগিট, ওরা ইলিয়াস শুরু করেছে। মওদুদির যে থিওরি, এ আবু হানিফা স্বপ্নও দেখেননি যে এটা হইতে পারে ইসলামের ব্যাখ্যা। হ্যাঁ, যে একামতিদের মানে ক্ষমতায় যাওয়া না। তাহলে বোঝা গেল যেগুলি সব ভ্রান্ত। নামটা সবগুলি হানাফি, কিন্তু আসলে হানাফি মযহাবের সাথে কোনো সম্পর্ক নাই। ফিরে আসে আসল বিষয়ের দিকে। কি বলছিলাম? তো আমার উস্তাদ মওলানা আব্দুস সাত্তার রহমানী রহমতুল্লাহ আলাইহি ওই ওলো হোবালের তর্জমা করতেন, হোবালের জয়। কি হোবালের জয়? এটা বলে না, বলে না? প্রথম ৭১ যখন বাংলাদেশ হলো, তা কি বলা হয়তো? জয় বাংলা জিন্দাবাদ, জয় বাংলা, জয় হিন্দ। ইন্ডিয়াতে নেতারা কি বলে? জয় হিন্দ বলে। আর আরএসএস বিজেপিরা বলে জয় শ্রীরাম। তো এইরকমই মক্কার মুশরিক নেতা আবু সুফিয়ান বলেছিল হোবালের জয়। তো হোবাল, কিন্তু হোবালের কেসা শোনানো হয়নি, শেষ হয়নি। এই হোবাল পাথরের পূজা খুব চমৎকার লাগলো কাকে? যেই ব্যক্তি প্রথম এই শিরকের ধর্ম নিয়ে এসে চালু করে মক্কায়, ওর নামটা কি ছিল, কে বলতে পারেন? হ্যাঁ, কি না, আমর ইবনে লুহাই আল খুজাই। আমর ইবনে লুহাই, আমর ইবনে আমের বিন লুহাই আল খুজাই। তো নাম ছিল তার, আমরা খোজা বংশের ছিল। তো সেই ব্যক্তি খুব প্রভাবশালী ব্যক্তি ছিল, সুন্দর সুঠাম ব্যক্তি ছিল, আর সমাজে প্রভাব ছিল। সমাজে প্রভাব না থাকলে তো কেউ শুনবে না, তাই না? মানুষকে যদি নিজের কথা শোনাইতে হয় আর মানাইতে হয়, তাহলে একটা প্রভাব লাগবে। সেটা ধন সম্পদের প্রভাব হোক, নেতৃত্বের ক্ষমতার প্রভাব হোক, বা এলমের প্রভাব হোক। তো এর প্রভাব ছিল। নিয়ে আসার পরে প্রথম কাবার উপরে রেখে দিল, তৌহিদের জায়গায় কাবার উপরে রেখে দিল। আর তারপরে তখন ধীরে ধীরে এক মূর্তি থেকে ৩০০ বছরের মধ্যে কাবার চারপাশে ৩৬০টা মূর্তি তৈরি হল। তাহলে শয়তান কিভাবে সুযোগ নেই? মাত্র ৩০০ বছরের ভিতরে কাবার চারপাশে শুধু ৩৬০টি মূর্তি। জি, আল্লাহ যেন হেফাজত করেন। কখনো এই জন্য ধোঁকা খাবেন না যে আমরা তৌহিদ শিখে নিয়েছি, আমাদের আগামী প্রজন্ম হয়তো শিরক বিদাতের দিকে, কবর মাজার পূজার দিকে ফিরে যাবে না। না, আপনি যদি ঢিলা হন, শিথিল হন, অথবা এমন পরিবেশে থেকে গেলেন, প্রতিকূল উল্টো পরিবেশে, বেদাতি পরিবেশে থেকে গেলেন, হিজরত করলেন না, আর এলাকার গ্রামবাসীকে হেদায়েত করতে পারলেন না, কিছু নির্যাতন জুলুম বরদাস্ত করে থেকে গেলেন, দুর্বল হয়ে থেকে গেলেন, আপনি একটু শক্ত হয়ে থাকলেন, মানুষ গালমন্দ করছে, সমালোচনা করছে, উল্টোপাল্টা বলছে, সহ্য করে থেকে গেলেন, আপনার ছেলেমেয়েরা কিন্তু সহ্য করে থাকবে না। ওরা ভাববে যে আমার বাপ একটু কট্টর ছিল, সমাজ যেদিকে চলে ওইদিকে না চলতে পেরেছে, আমরা পারবো না। তখন আপনার ছেলেরা, আপনার মেয়েরা কী করবে? আবার ওই শিরক বিদাত করা শুরু করবে, যেই শিরক বিদাতের নোংরামি থেকে আল্লাহ আপনাকে মুক্ত করেছেন। সেই জন্য হয় এলাকার মানুষকে হেদায়েতের চেষ্টা করেন আর তারপরে সেখানে থাকেন, আর যদি না পারেন তো সেখান থেকে হিজরত করেন, না পারেন তো সেখান থেকে হিজরত করেন তৌহিদের এলাকায়, সুন্নাহর এলাকায়।
জরুরি। জি, দেশ থেকে হিজরত করা অনেক সময় জরুরি নয়, কিন্তু গ্রাম থেকে এক গ্রাম থেকে আরেক গ্রামে, এক শহর থেকে আরেক শহরে, এক এলাকা থেকে আরেক এলাকায়, শিরক বিদআতের এলাকা থেকে তৌহিদ সুন্নতের এলাকায়, যেখানে তৌহিদ সুন্নত স্বাধীনভাবে আমি প্রতিষ্ঠা করতে পারবো, সেই দিন শিখতে পারবো, দিনের উপর আমল করতে পারবো, কেউ বাধা দেবে না। জি, জরুরি। কখনো এটা ফরজ, আর কখনো এটা সুন্নাত মুস্তাহাব, আর কখনো জায়েজ, আবার কখনো না জায়েজ হিজরত। তাহলে হিজরত কয়েক রকমের। আর মুসলিম দেশ ছেড়ে কাফের দেশে শখ করে যাচ্ছে, কোনো নিরুপায়ও না, তাহলে না জায়েজ। আবার কখনো জায়েজ, দামামে আছে, দামামে আমি রিয়াজে থাকছি, অসুবিধা আছে? হ্যাঁ, কখনো মুস্তাহাব, দামাম থেকে মক্কা মদিনে চলে গেল, ভালো, আরও ভালো। এইখান থেকে 6 মাসে 1 বছর হয়তো একবার উমরায় যেতে পারছেন, সালাত পড়তে পারছেন, ওখানে গিয়ে প্রতি সপ্তাহে জুমাটা পড়তে পারছেন আপনি, তাই না? মুস্তাহাব। জি হ্যাঁ। তো যাই হোক, ফিরে আসি আসল বিষয়ের দিকে, কারণ বিষয়গুলি শেষ করতে হবে। আবু সুফিয়ান কি বলল? জয় দিল, হোবালের জয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব শিখিয়ে দিলেন। জি, সহি হাদিসে রয়েছে, সহি বুখারী তো এই হাদিস রয়েছে কিতাবুল মাগাজিতে। সাহাবেরা, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জবাব দেব? ও হোবালের জয় বললো, আমরা কি বলবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জবাব দাও, আল্লাহু আলা ওয়া আজাল। আর আল্লাহ সুউচ্চ সুমহান, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আর হোবালের কি জয় হবে? একটা পাথরের মূর্তির কি জয়? সুম্মা কাল আবু সুফিয়ান, তখন আবু সুফিয়ান বলল, লা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা দেবী আছে, তোমাদের উজ্জা দেবী নেই, তাই তোমরা আজকে কি হয়েছো? হতাহত হয়েছো, ক্ষতিগ্রস্ত হয়েছো, বরং তার ধারণায় তোমরা পরাজিত হয়েছো। যদিও রাসূল সাহাবায়ে কেরাম পরাজিত হননি, বরং ক্ষয়ক্ষতি হয়েছিল। উজ্জা, এই উজ্জা দেবী সম্পর্কে মক্কার মুশরিকদের সেম ওই আকীদাই, যেটা হিন্দুদের আকীদা হচ্ছে লক্ষ্মী সম্পর্কে, লক্ষ্মী দেবী সম্পর্কে। জানা আছে লক্ষ্মী দেবী? জানা নেই? আরে মুসলিমরা ঘরে ঘরে, আপনাদের নর নারী অনেকে বলে, আমার এই মেয়েটা আমার লক্ষ্মী, এই ছেলেটা আমার লক্ষ্মী, এই জামাই আমার এই লক্ষ্মী। কেন বলে? ওই যে হিন্দুদের পাশে বসবাস করেছে। আর হিন্দুদের আকীদা হচ্ছে লক্ষ্মী দেবী হচ্ছে ভাগ্যের মালিক, ভাগ্য চমকিয়ে দেওয়ার মালিক। এই জন্য হিন্দু পরিভাষায়, বাংলার মধ্যে হিন্দুর খুব প্রভাব আছে, হিন্দু সভ্যতার, বাংলা ভাষা, বাংলা সাহিত্যে। তো কি বলা হয়? অমুকের লক্ষ্মী খারাপ, মানে তকদির খারাপ, নসিব খারাপ, ভাগ্য খারাপ, এরই প্রতিশব্দ লক্ষ্মী। জি, লক্ষ্মী আর অলক্ষ্মী, এটা লক্ষ্মী, এটা অলক্ষ্মী, মানে ওই লক্ষ্মী দেবী থেকে এটা হচ্ছে লক্ষ্মী, এটা অলক্ষ্মী। হিন্দুয়ানি কথা এটা। আপনি তকদির বলেন, ভাগ্য বলেন, নসিব বলেন, জি, কিন্তু লক্ষ্মী বলবেন না। তো আমাদের উজ্জা দেবী, উজ্জা ইজ্জত থেকে, উজ্জা কি থেকে? ইজ্জত থেকে। আজিজের মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ হচ্ছে উজ্জা। তো ওরা যেহেতু এটা দেবী ছিল, হোবাল ছিল দেব, আর এটা হচ্ছে দেবী, তাহলে বোঝা গেল মক্কার মুশরিকেরা সেম সেম হিন্দুদের মতো ছিল। হিন্দু সভ্যতা, হিন্দুদের যে দেবও আছে আর দেবীও আছে, ঠিক মক্কার মুশরিকদেরও দেবতা ছিল আর দেবীও ছিল। তারা মোজাক্কার পুরুষলিঙ্গেরও পূজা করতো আর স্ত্রীলিঙ্গের স্ত্রীরও পূজা করতো। জি, শয়তান এভাবে বিভ্রান্ত করেছে। ঠিকই এইরকমই সুফিদের মধ্যে আল্লাহর ওলিও আছে, যাদের সম্পর্কে তারা শিরকি কুফরি আকীদা রাখার, আল্লাহর ওলিও আছে। যেমন আব্দুল কাদির জিলানী আর চিশতি সম্পর্কে বাড়াবাড়ি করে, শাহজালাল শাহপুরান সম্পর্কে বাড়াবাড়ি করে সুফি বেদাতিরা, ঠিক তেমনি রাবিয়া বাসরি সম্পর্কে বাড়াবাড়ি করে। বরং মিশরে যেমন পুরুষের মাজার আছে, মানে পুরুষ তাদের যে পীরদের মাজার আছে, বদউই একজন আছে, বদউইর মাজার আছে। যেমন ভারতে খাজা মঈনুদ্দিন চিশতির মাজার, বড় মাজার, ইরাকে জিলানির, আব্দুল কাদির জিলানির বড় মাজার, বাংলাদেশে শাহজালালের মাজার। ঠিক ওই রকমই মিশরে সৈয়দ বদউইর মাজার আছে, আর সৈয়দা জৈনবের মাজার আছে। জি, তাহলে নরেরও পূজা করে, নারীরও পূজা করে। যারা প্রতিমার আকারে করে তারাও দেবদেবীর পূজা করে, আর যারা কবর আকারে পূজা করে, মাজার আকারে, নামে মুসলিম, তারাও কিন্তু নর নারী উভয়ের পূজা করে। শিরকের ধর্মগুলি সব একই রকম। তো তাদের ধারণা ছিল যে উজ্জা দেবীর, যেহেতু আমরা
উপাসনা করি, পূজা করি, সুতরাং আজকে আমাদেরকে বিজয়ী করেছে আমাদের উজ্জা দেবী। এই জন্য সে বলে উঠেছিল যে আমাদের উজ্জা আছে যে আমাদেরকে বিজয়ী করেছে, আর তোমাদের যেহেতু উজ্জা নেই, তোমরা মানো না উজ্জাকে, সেই জন্য তোমরা আজকে পরাজিত হয়েছে। ওয়ালা উজ্জা লাকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলে জবাব দিতে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি জবাব দেব? তো শিখিয়ে দিলেন জবাব দাও, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। আল্লাহ আমাদের মাওলা, অভিভাবক, পৃষ্ঠপোষক, মালিক আছেন, তোমাদের কোনো মালিক নেই, মালিকহীন তোমরা, অসহায়। আর মুশরিকের মতো অধম অসহায় কিছু নেই। এর মতো অধম হয় যে নিজের হাতে মূর্তি তৈরি করে পূজা করছে, পাথরের পূজা করছে, মাটির পূজা করছে, 2-3 দিন পূজা করে আবার পানিতে বিসর্জন দিয়ে দিল। হ্যাঁ, এর মতো অধম হয় যে নিজের হাতে নিয়ে গেছে, কাঁধে করে নিয়ে গেছে, একটু নড়াচড়া করতে পারে না, কাঁধে করে না নিয়ে গেলেও কবরে নামতে পারতো না, কবরে নামিয়েছে, তাকে কাপড় পরিয়েছে, তার কাপড় খুলেছে, গোসল দিয়েছে, কোনো কথা বলতে পারেনি। তাকে যদি কাফন নাই দিত, কোনো কিছু বলার ক্ষমতা ছিল, কিন্তু তাকে দাফন করে তারই পূজা শুরু করে দিয়েছে, মাজার পূজা শুরু করে দিয়েছে। এর চাইতে অধম আর কি হইতে পারে? এই জন্য মুশরিকের চাইতে পৃথিবীতে অধম কেউ নেই। আর শক্তিশালী হচ্ছে ওই ব্যক্তি যার সম্পর্ক আল্লাহর সাথে বেশি, যার সম্পর্ক যত বেশি আল্লাহর সাথে তত বেশি শক্তিশালী, মনের দিক থেকে, ইমানের দিক থেকে, সব দিক থেকে। শরীরে শক্তি না থাকলেও শক্তি হবে। জি, কারণ ওমাইয়া তাসাম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, যে আল্লাহকে আঁকড়ে ধরে সে সোজা রাস্তার পেয়েছে, ঠিক পথে আছে, আমার আল্লাহ রাজি আছে। তার মানে এটা আমি বোঝাচ্ছি না, আর এটা কখনো বুঝবেন না যে আল্লাহ রাজি থাকলে মানুষের সাথে দুর্ব্যবহার করবো, মানুষের সাথে ব্যবহার ঠিক রাখবো, কিন্তু আল্লাহকে নারাজ করে, অসন্তুষ্ট করে মানুষকে রাজি করবো, এটা হবে না, এইটা হবে না। আল্লাহ মাওলানা ওয়ালা মাওলা লাকুম। তারপরে আবু সুফিয়ান বলল, আনআমতু ফাআলি, আমি ভালো কাজ করেছি, ইয়াউমুন বিয়াউমি বদর, আজকের দিন হচ্ছে বদরের দিনের প্রতিশোধ। বদরে আমাদের 70 জন নিহত হয়েছে, সুতরাং আজকেও তোমাদের, হ্যাঁ, তখন পর্যন্ত হয়তো সংখ্যা জানতো না, কিন্তু আনুমানিক সে বলছে যে বদলা হয়ে গেছে, বদলা হয়ে গেছে। ওয়াল হারব সেজালুন, আর যুদ্ধ এমনটাই হয়ে থাকে, সেজাল সিজলুন থেকে, বা সেজাল মানেও হয় বালতি, কূপের বালতি, কুয়া থেকে পানি উঠিয়েছেন, হ্যাঁ, কুয়া, যে ওই কুয়াতে একটা বালতি রাখা থাকে, বালতি কখনো ঝুলা থাকে, কখনো এমনি রাখা থাকে রশি সহ। এটা কিন্তু সবার জন্য সরকারি, যার পানির দরকার হলে উঠিয়ে নিল, তারপর রেখে দিল, আবার আপনার পানি না উঠানো হলো আর একজন শুরু করে দিল। তাহলে এই বালতি কিন্তু এক হাতে থাকে না, বালতি আর এই বালতির রশি এক হাতে থাকে না। ঠিক তেমনই আরবরা বলতো যে আল হারব সেজাল, হাদিস হয়েছে বাক্যটি, যে যুদ্ধটা এমনই, যুদ্ধ মানুষের এক হাতে থাকে না, কখনো জয় তো কখনো পরাজয়। আমরা বলি যুদ্ধ মানেই জয় পরাজয়ের নাম, কখনো জয়, সবসময় যে জয় হইতে পারবে এটা জরুরি নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না না, কখনো না, এটা ভাবিও না যে তোমরা পরাজিত হয়েছে বদরে আর আজকে বিজয়ী হয়েছে, কখনো ভাবিও না, আর কখনো এটা মনে করিও না। লা সাওয়া, সমান নয় কখনো, যে বদরে আমরা বিজয়ী হয়েছি আর তোমরা আজকে বিজয়ী হয়েছ, লা সাওয়া, কখনো সেটা বরাবর না, সমান না। কাতলানা ফিল জান্নাহ ওয়া কাতলাকুম ফিন নার, আমাদের নিহত যারা শহীদ তারা জান্নাতে গিয়েছে, জান্নাতে যাবে, আর তোমাদের যারা নিহত তারা জাহান্নামে যাবে। তো কি করে, আকাশ পাতাল তফাৎ, তার চেয়ে বেশি তফাৎ। আবু সুফিয়ান বললেন ইন্নাকুম লাতাজআমুনা যালিক লাকাদ খিবনা ইযান ওয়া খাসিরনা, এটা তোমাদের ধারণা, তখন বলতো তার বিশ্বাস নেই তো, জান্নাত জাহান্নাম আর পরকাল আর তারপরে হিসাব আর নিকাশ কিছু বিশ্বাস নেই, আল্লাহ পরকাল কোনো কিছুতে, যদিও আল্লাহকে মানত, কিন্তু বাকি আখিরাত সম্পর্কে আরবদের কোনো ধারণা ছিল না এরকম স্পষ্ট, মুশরিকদের। শুধু আল্লাহর তৌহিদ রুবুবিয়াত, আল্লাহ ওপরওয়ালা আছে, যেমন হিন্দুরা অধিকাংশে বলে থাকে, ঠিক ওই রকম ধরনেরই ছিল। আল্লাহ স্রষ্টা, ওয়ালা ইন সাআলতা মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ইয়াকুলুনাল, আসমান জমিনকে সৃষ্টি করেছে আল্লাহ, আল্লাহ নামটাও তারা বলতো, আল্লাহুম্মা বলতো তারা।
তো তোমাদের এটা ধারণা, আর এটাই যদি হয় যে তোমাদের যারা নিহত তারা জান্নাতি, আরাম পেয়ে গেছে, আরাম পেয়ে যাবে, আর আমাদেরগুলো সব জাহান্নামে আগুনে জ্বলছে, তাহলে তো লাকাদ খিবনা ইযান ওয়া খাসিরনা, তাহলে তো আমরা চরম ক্ষতিগ্রস্ত, তাহলে তো আমাদের লস। সুম্মা দাআহু আবু সুফিয়ান, তারপরে আবু সুফিয়ান ডেকে বলল, আর বলল আনশুদুকাল্লাহ ইয়া ওমর, ওমরকে ডেকে বলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে আল্লাহর দোহাই দিয়ে বলছি, আনশুদুকা, আল্লাহর দোহাই দিয়ে বলছি, আকাতাল্লাহ মুহাম্মদ, আচ্ছা ভালো করে বলো তো যে মুহাম্মদকে কি আমরা হত্যা করতে পেরেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পেরেছি? কালা ওমর, ওমর রাদিয়াল্লাহু বললেন, লা, না না না, ওইটা ভাবিও না, ওয়া ইন্নাহু লা ইয়াস্তামিউ কালামাকাল আন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আছেন, আমাদের পাশে আছেন, তোমার সব কথা শুনছেন, তুমি এত আনন্দিত হইও না। কালা আনতা আসদাকু ইনদি মিন ইবনে কামিয়া ওয়া আবার, ইবনে কামিয়া গত সপ্তাহের আলোচনা এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত করেছিল এই খবিস কাফির, এবং আঘাত করে যখন রাসূল পড়ে গেছিলেন আর প্রচণ্ড বেগে আঘাত করেছিল, তখন ও ভেবেছিল যে মেরেই দিয়েছি, শেষ হয়ে গেছে। এগিয়ে কিন্তু এই খবর দিয়েছিল আবু সুফিয়ানকে যে আমি মুহাম্মদকে হত্যা করে এসেছি। ওই কথাটা এখানে বলছে যে তুমি বলছো যে বেঁচে আছে আর আমার কথা শুনছে, আর ইবনে কামিয়া আমাকে বলেছে যে না, সে তো মেরে দিয়েছে, শেষ করে দিয়েছে। তো আনতা আসদাকু ইনদি মিন ইবনে কামিয়া, ইবনে কামিয়া যে আমাকে বলেছে যে মুহাম্মদকে খুন করেছি, তার চাই তুমি বেশি সত্যবাদী, তোমার কথাই ঠিক আছে, ও মিথ্যুক, এবং তুমি তার চাইতে বেশি সৎ, তুমি মিথ্যুক না, তোমার কথাই বিশ্বাস করছি। তারপর আবু সুফিয়ান বলল উচ্চস্বরে, ইন্না মাওইদাকুম বাদর আল আমাল মুকবিল, আমরা তো প্রতিশোধ নিলাম কিন্তু ওহদে হইল, বদরেও তো নিতে পারলাম না। আগামী বছরের জন্য ঘোষণা থাকলো তোমাদের জন্য যে আগামী বছর লড়াই হবে বদরে, এবং সেখানে বদলা নেব। বদরে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, বদরে আমাদের 70 জন নিহত, 70 জন বন্দী হয়েছে, সুতরাং বদরে আগামী বছর দেখা হবে, তোমাদের সাথে মোকাবিলা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন যে বলে দাও ওকে যে হ্যাঁ, নাম হুয়া বাইনানা বাইনাকুম, ঠিক আছে, আমরা প্রস্তুত আছি, রেডি আছি, সামনে বছর বদরে গিয়েই মোকাবিলা লড়াই হবে, এর জন্য আমরা প্রস্তুত আছি, যাতে করে মনোবল শক্তিশালী না হয়ে যায়। কাফের যদি দাপটের সাথে কোনো কথা বলে বা আপনার বিরোধী, আর আপনি যদি বিড়ালের মতো করে, তো আরও চেপে বসবে, এটা মানুষের খারাপ স্বভাব। এই জন্য আমাদের দেশে একটা কথা ছোট থেকে শিখেছি যে চোরের বাড়ি চুরি হয় না, আর ডাকাতের বাড়ি ডাকাতি হয় না, ভালো মানুষের বাড়ি ডাকাতি হয়, তাই না? চোর ঢোকে ভালো মানুষের বাড়িতে। মুশরিকেরা ফিরে গেল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ, তারা যারা আহত ছিলেন তাদের খোঁজ খবর নিতে লাগলেন, কে কী অবস্থায় আছে, কারণ বিক্ষিপ্ত অবস্থায় ছিলেন, কেউ কারো খবর নিতে পারছেন না। এখন একটু অবসর হয়ে খবর নিতে লাগলেন, এবং যারা শহীদ হয়ে গেছেন তাদের দাফনের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। এই হচ্ছে এখনকার আলোচনা। আবু সুফিয়ান নিজের সেনাবাহিনীর কাছে ফিরে আসলো, আর তারপরে সেনাবাহিনীকে বলল যে চলো প্রস্তুতি নাও, আমরা এখন এখান থেকে প্রস্থান করব, মক্কার উদ্দেশ্যে রওনা দেব। নিজের উটের ওপরও চড়ে নিল আবু সুফিয়ান, এবং ঘোড়া যে ছিল ঘোড়াগুলিকে সাইড করে দিল। তো এটা ইঙ্গিত বহন করে যে ঘোড়া যেহেতু সাইডে রাখা আছে, ঘোড়া সামনে নেই, সুতরাং আর লড়াইয়ের প্রস্তুতি নেই, লড়াইয়ের প্রস্তুতি থাকলে ঘোড়াগুলিকে সামনের দিকে রাখা হইতো, বা অশ্বারোহী যারা ঘোড়সওয়ার তাদেরকে সামনের দিকে রাখা হইতো। উদ্দেশ্য ছিল যে মক্কার দিকে চলে যাওয়া আমরা। আল্লাহর বিশেষ অনুগ্রহ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং মদিনাবাসীর ওপর, যে তারা সেখান থেকে মাত্র 2-3 কিলোমিটারও হবে না মসজিদ নববী, আর মসজিদ নববী এইটাই হচ্ছে তখনকার মদিনা, আর সেখানে মুহাজিরিন আনসারদের বাড়ি, আর অধিকাংশ সাহাবায়ে কেরাম তো চলে এসেছেন লড়াইয়ের মাঠে এখানে, আর সবাই তো ক্ষতবিক্ষত যারা বেঁচে আছেন, আর অনেকে শহীদ হয়ে গেছেন, শুধু মহিলারা সেখানে আছে আর শিশুরা আছে। এই পরিস্থিতিতে যদি তাদের মনে এই কথার উদ্রেক হয়ে যেত যে এই সুযোগই সুযোগ, এর মতো চান্স পাওয়া যায় না, চল গিয়ে মদিনায় আক্রমণ করে দিই, তার নারী শিশু সবগুলিকে শেষ করে দিত, কোনো রকম প্রতিরোধের ব্যবস্থা ছিল না, প্রতিরক্ষার ব্যবস্থা ছিল না।
কিন্তু আল্লাহ এমন করে তাদেরকে ভুলিয়ে দিয়েছেন, এমন করে ফিরিয়ে দিয়েছেন, যাতে করে তাদের অনিষ্ট থেকে মদিনার শিশুদেরকে, সাহাবায়ে কেরামদের ছেলে মেয়েদেরকে, পরিবার পরিজনকে হেফাজত করা সম্ভব হয়। আল্লাহ এরকমটাই করে থাকেন। জি, এটা তো একটা ঘটনা। এর চাইতে স্পষ্ট কোরআনের ঘটনা মুসা আলাইহিস সালামের। মুসা আলাইহিস সালামকে খুন করার জন্য হাজার হাজার ছেলে সন্তানকে বনি ইসরায়েলের খুন করেছে কে? ফেরাউন। কিন্তু মুসার ব্যাপার যখন আসলো, মুসা ভাসতে বাড়িতেও পৌঁছে গেল, আর বাড়িতে উঠিয়েও নিল, আর কত আদর যত্ন শুরু হয়ে গেল। আল্লাহ কিন্তু ভুলিয়ে দিয়েছেন যে এইটাকে হত্যা করে দিয়ে এটা কেন রাখবো, কি জানি যে এটাই যদি হয়। এই কথা কেন মনে আসলো না? মনে আসলো না, বরং মায়া আল্লাহ ঢেলে দিলেন। এই স্ত্রী বলছেন, এখানে স্ত্রীর কাছে গিয়ে জব্দ হয়ে গেল, আল্লাহ স্ত্রীকে দিয়ে বলাচ্ছেন। আর এই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কখনো কখনো ভালো কাজকে এত পছন্দ করে যেটা তার জীবনের বড় একটা কল্যাণ বয়ে নিয়ে আসে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেরাউনের স্ত্রী, তাকে আল্লাহ ঈমান ইসলামের তৌফিক দিলেন। ঈমান ইসলামের তৌফিকের জন্য কিছু ভালো করণীয় থাকা উচিত। সবাইকে আল্লাহ হেদায়েতের তৌফিক দেন না, অন্তরের সততা আল্লাহ দেখেন। এই যে এখানে মুসার জানটা বাঁচছে কার? আল্লাহই করছেন সব কিছু, কিন্তু ওখানে সুপারিশ কে করছে? লা তাকতুলু। দেখেন স্বামী, একে হত্যা করিয়েন, খুন করিয়েন না। হ্যাঁ, কি বলেছেন তার? লা তাকতুলু আসা আইয়ান ফানা, হতে পারে যে এটা আমাদের কাজে আসবে। আমাদের ছেলে সন্তান নেই, শুধু কন্যা সন্তান। আউনাত্তাখিযাহু ওয়ালাদান, অথবা এটাকে পালক পুত্র হিসাবে আমরা ঘরে রেখে নিব, আমাদের কিসের অভাব আছে? এই প্রতিবাদ করলেন, না না না, এতগুলি ছেলে সন্তান হত্যা করলো, এটাই কেন রাখবো বলেছিল ফেরাউন। সব ভুলিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, ভুলেই গেছে স্ত্রীর কথা। ঠিক আছে, তাই আল্লাহ বলছেন যে তোর বাড়িতে শুধু পুষে নেব না, তোর বাড়িতে তোই, কিন্তু তোর বাড়িতে থাকলে তো বাচ্চার ওই প্রতিপালন ওইভাবে হবে না, আসল মায়ের কাছে ফিরিয়ে দেবো, আর তোর কাছ থেকে খরচ আদায় করে নেব, সমস্ত খরচ তোকে দিতে হবে, সমস্ত দুধের খরচ, যত খরচ আছে সব খরচ দিয়ে যাচ্ছে ফেরাউন রাজদরবার থেকে। চিন্তা করেন। তারপরে এতদিন ধরে সাবালক হলো, লালিত পালিত হলো, বড় হইলো, একদিনও তার কল্পনাতে আসলো না যে মেরে দিয়ে কে, কি জানি এটি যদি দুশ্মন হয়। কারণ গণকরা তো বলেছে যে এক ছেলে বনি ইসরাইল, তার মাধ্যমে আমার জাওয়ালে মুলক হবে, আমার রাজত্ব হারিয়ে যাবে, আমার সর্বনাশ হবে, মেরে দিন না। কিন্তু যখন মারার চেষ্টা করলো তখন আর পারলো না, হাত ছাড়া হয়ে গেল। এমন জায়গায় নিয়ে গিয়ে আল্লাহ পৌঁছে দিলে যে মারবি, তোকে ডুবিয়ে মারবো। যখন মারার জন্য ভালো মতো প্রস্তুতি নিল ফেরাউন, তখন আল্লাহ তাকেই ধ্বংস করে দিল। আল্লাহু আকবার। এবং পানির দাপট দেখিয়েছিল যে হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি, এই যে নদী নালা নহর আমার রাজ দরবারের নিচে দিয়ে প্রবাহিত। কি মনে করেন পানির ওপর বাস করি? আল্লাহ যদি পানির ওপর বসবাস করিস, এই অহংকার করছে, তোকে পানিতে ডুবিয়ে মারবো। আল্লাহ পানিতে ডুবিয়ে মারলেন। অনেক শিক্ষা রয়েছে এগুলো থেকে, অনেক শিক্ষা রয়েছে। আল্লাহ যদি রক্ষা করেন, কোন শক্তি মারতে পারে না। যখন মারতে চাইবে মারতে পারবে না, আর যখন মারার খুব কাছে থেকে সুযোগ ছিল তখন ওটা খেয়ালই আসবে না, একে মেরে দিই। জি, আল্লাহ আমাদের যেন হেফাজত করে। আবু সুফিয়ান সেনাবাহিনী নিয়ে রওনা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে এমনভাবে ফিরিয়ে দিলেন যে চলে যা, তোরা রওনা হয়ে যা। আর এই মদিনার কথা তাদের চিন্তাতে আসলো না, আল্লাহ ফিরিয়ে দিলেন এইভাবে। মুসলিম সাহাবায়ে কেরামগণ যুদ্ধের ময়দানের দিকে নামলেন এবং যারা আহত ছিল তাদের খোঁজ খবর নিতে লাগলেন। যারা নিহত হয়েছে, কে নিহত হয়েছে, কে আহত হয়েছে, কে কী অবস্থা আছে, সবার খোঁজ খবর নিলেন এবং সেবা শুশ্রূষা শুরু হইল। এর মাঝে, এর ফাঁকে কিছু কিছু শহীদদের মৃতদেহ মদিনা পৌঁছে দেওয়া হয়েছে। আত্মীয় স্বজন ভাবছে আমাদের আত্মীয় তো মারা গেছে, তো এখানে পড়ে থাকবে, নিয়ে চলে যায়। মদিনা নিয়ে চলে গেছে, ওহুদের মাঠ থেকে নিয়ে চলে গেছে নিজের বাড়িতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে অমুক অমুক শহীদ হয়েছেন, তাদের মৃতদেহগুলি মদিনা পৌঁছে দেওয়া হয়েছে, ওহুদের মাঠে নেই, বলেন যে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসো। কারণ শহীদদের ক্ষেত্রে আল্লাহর বিধান হচ্ছে যে যেখানে তারা শহীদ হবে সেখানে তাদেরকে দাফন করতে হবে, এখানেই দাফন করবে। জি,
তাদের সেই কাপড়ে, যেই কাপড়ে তারা শহীদ হয়েছিল সেই কাপড়ে, রক্তমাখা কাপড়ে দাফন করা হইল, গোসলও দেওয়া হয়নি এবং জানাজার সালাত আদায় করা হয়নি। শহীদ যারা, শহীদুল মারিকা, যুদ্ধের মাঠে আল্লাহর কালেমা উঁচা করার জন্য যারা শহীদ হবে তাদের ক্ষেত্রে এই বিধান। হুকমি শহীদ আর হাকিকি শহীদ, শহীদ দুই প্রকারের। শহীদ সম্পর্কে যে হাদিসগুলো গত বছরে আমরা আলোচনা করেছি, বলগুল মারাম, তাতে এই বিষয়ে আলোচনা করেছি। শহীদ হচ্ছে দুই রকমের, এক হচ্ছে হাকিকি শহীদ, মানে সত্যিকার অর্থে শহীদ, সেটা হচ্ছে শহীদুল মারিকা, আল্লাহর কালেমা উঁচা করার জন্য যদি যুদ্ধের মাঠে, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়, তাহলে আল্লাহর কালেমা উঁচার শর্ত থাকতে হবে। দুনিয়ার কোনো গরজে যদি হয়, অথবা শিরক বিদআত প্রতিষ্ঠা করতে গিয়ে, হ্যাঁ, মারামারি ভাঙচুর করতে গিয়ে, নাশকতামূলক কাজে করতে গিয়ে, চরমপন্থা অবলম্বন করে এক শ্রেণী জঙ্গিরা নিজেদেরকে তো বলছে যে আমরা শহীদ, হ্যাঁ, তাই না, ভাঙচুর করছে, বাস চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, মানুষের, পাবলিকের কত পেরেশানি করে দিচ্ছে, আর তারপরে যদি মারা যায় পুলিশের গুলি দেবো, যে এই এতগুলি শহীদ হইল, এগুলো শহীদ না, এগুলো শহীদ না। জি। আর হুকমি শহীদ হচ্ছে যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শহীদ বলেছেন। নিজের জানমালের হেফাজত করতে গিয়ে যদি বাড়িতে আছে আর কেউ যদি মেরে দেয়, শহীদ। ইজ্জত আবরুর হেফাজত করতে গিয়ে স্ত্রী ছেলে মেয়েদের, শহীদ। তারপরে পেটের রোগে ইত্যাদি ইত্যাদি, মহামারীতে, তাউনে, প্লেগে, এইভাবে যেগুলো আছে আর কি, হ্যাঁ, আগুনে জ্বলে ডুবে, হ্যাঁ, গরিক ও শহীদুন, অলহাদমু শহীদুন, ঘর বাড়ি ভেঙে পড়ে গেল বা কিছু হইলো, এইগুলো আর কি, এগুলো হচ্ছে হুকমি শহীদ। ওদের ক্ষেত্রে জানাজাও আছে আর গোসলও আছে, সব আছে। শুধুমাত্র জানাজা নেই, জানাজা নাই মানে এই নয়, তাহলে জানাজা না পড়া দুই রকম। এক হচ্ছে জানাজার প্রয়োজনই নেই এদের জন্য, এমন এরা পুল পার হয়ে চলে গেছে, আল্লাহ রাব্বুর সন্তুষ্টি হাসিল করেছে, এদের জানাজার কোনো প্রয়োজন নেই। আর এক সেই লোক আছে এমন অসৎ, এমন পাপী যে তাদের জানাজাই পড়া জায়েজ নয়। যারা বড় শিরকের অবস্থায় মারা গেছে, বড় কুফরের অবস্থায় মারা গেছে, নাস্তিক, জানাজা পড়াই জায়েজ নেই। জি, ঈমান ভঙ্গ করে মারা গেছে, জানাজা পড়া জায়েজ নয়। দুটোরই জানাজা হইল না, কিন্তু দুটোতে কত পার্থক্য। জি হ্যাঁ। সবাই তো ক্ষত বিক্ষত, আর এতগুলো শহাদাকে দাফন করতে হবে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা কবর খনন করা যেমন তেমন কথা নেই, বড় কষ্টের বিষয়। এক কবরে 2 জন 3 জন পর্যন্ত দাফন করা হয়েছে, এক কবরে 2 জন 3 জন করে দাফন করা হয়েছে, জায়েজ আছে এটা। প্রয়োজনে এক কবরে 2 জন 3 জন 4 জন করে দাফন করা যেতে পারে। কাপড়ের অভাব, কাফনের ব্যবস্থা নেই, 70 জন একসাথে, কোথায় পয়সা মানুষের কাছে, অভাবের শেষ নেই। জি হ্যাঁ, সুতরাং এক কাপড়ে 2 জনকেও কাফন দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, কত অভাব ছিল চিন্তা। এক কাপড়ে 2 জনকেই কাফন দেওয়া হয়েছে, তাহলে 2 জনের গায়ে গা লেগে থাকবে যে, কেমন কথা। মাঝখানে ইজখেরের ঘাস দিয়ে দেওয়া হয়েছে আড়াল করার জন্য, যাতে গায়ে গা না ঠেকে যায়, ইজখেরের ঘাস মাঝখানে দিয়ে দেওয়া হয়েছে। 2 জন 3 জনকে এক কবরে যখন দাফন করা হয়েছে, কাকে কবরে আগে নামাবেন? যার যত বেশি কোরআন মুখস্থ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্মে হাদিস রয়েছে এবং এখানে সেই দিক নির্দেশনা ছিল যে মান কান আকসার হিফজাল লিল কোরআন, যার যত বেশি কোরআন মুখস্থ তাকে প্রথম কবরে নামিয়েছেন। এবং তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা শাহীদুন আলা হাওলা ইয়াউমাল কিয়ামতের দিনে এদের উপর, এদের ক্ষেত্রে আমি সাক্ষী দেব যে আল্লাহ, এরা আমার সাথে ওহদের প্রান্তে শহীদ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী যথেষ্ট, সারা পৃথিবীর সাক্ষী একদিকে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সাক্ষী যথেষ্ট তাদের জন্য। আল্লাহ তাদের মাগফিরাতের এবং তাদের জান্নাতের আল্লাহ ঘোষণাই করে দিয়েছেন। জি, একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হানজালা বিন আবি আমির। আমাদের সেই হানজালার কিসসা খুব মশহুর, সহি কিসসাও আছে আর জাল কিসসাও আছে। তো সহিটা শুনেন, আর জালিয়াতি তো আমাদের সেই জালিয়াতির অভাব নেই। জাবেরের নামে, জাবেরের ছেলের আর মৃতকে জীবিত করা কিচ্ছা কাহিনী সব ডাহা মিথ্যা ঘটনা, এগুলো বুঝা গেছে। অনেক ডাহা মিথ্যা ঘটনা আছে সিরাতের নামে, নবী জীবনীর নামে। আমাদের দেশে নবী জীবনীতে অধিকাংশই ডাহা মিথ্যা কথাবার্তা বর্ণনা করা হয়, জালিয়াতিতে ভরা। হানজালা বিন আবি আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দেখতে পেলেন যে তিনি শহীদ হয়েছেন, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছেন, আর জমিনের ওপরে একদিকে তার মৃতদেহ রাখা আছে। এমনটা কেন আলাদা করে রাখা আছে, যেন ভালো করে সুন্দর করে কেউ যেন রেখেছে এরকম। আর
টপ টপ করে তার শরীরে পানি প্রবাহিত হচ্ছে। সাহাবীরা দেখে অবাক হচ্ছেন যে কারো শরীরে পানি নেই, আর এর শরীর থেকে পানি ঝরছে ফোঁটা ফোঁটা কেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নাল মালায়েকাতা তুগাসসিলুহু, ফেরেশতারা এখন তাকে গোসল দিচ্ছে। যে পানি ঝরে ঝরে পড়ছে, ফেরেশতা দেখতে পাচ্ছে না, কিন্তু পানি ঝরে পড়ছে না দেখছে, মানে এখন তার গোসল চলছে, ফেরেশতাগণ গোসল দিচ্ছেন তাকে। ঘটনা এই ছিল যে তিনি সেই দিন প্রথম বিয়ে শাদী করে বাসরের রাতে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জিহাদের ঘোষণা হয়েছে যে যে অবস্থায় আছো আল্লাহর রাস্তায় বেরিয়ে যাও, জিহাদের জন্য ওহদের প্রান্তে আমাদেরকে যেতে হবে, কানে আওয়াজ শুনতে লাফ দিয়ে উঠে বেরিয়ে গেছেন। গোসল ফরজ হয়েছিল, সময় পাননি, কারণ গোসল করতে যাবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবে এবং সবাই এগিয়ে চলে যাবে, আমি গুনাহগার হয়ে যাবো, সাথে সাথে বেরিয়ে চলে গেছেন, গোসলই করতে পারেননি। যখনই শুনেছিলেন তখনই বেরিয়ে পড়েছিলেন আর যুদ্ধের ময়দানে গেলেন, আগে সেখানে গিয়ে লড়াই করে শহীদ হয়ে গেছিলেন। এই জন্বি অবস্থায়, নাপাক অবস্থায় ফেরেশতারা গোসল দিয়েছিল। এই জন্য তার উপাধি হচ্ছে গাসিলুল মালায়েকা। হানজালা গাসিলুল মালায়েকা, মানে ফেরেশতারা যাকে গোসল দিয়েছিলেন। কাফনের এত অভাব ছিল এবং যেই কাফনগুলি ছিল সেগুলি একবারে খুব সংকীর্ণ ছিল, ছোট ধরনের কাপড় ছিল, আলাদা করে কোনো কাফন না, ওই শরীরে গায়ের কাপড়টাই। চাদর আছে ধরেন একটা, কিন্তু চাদর মাথার দিক থেকে ঢাকলে হাঁটু পর্যন্ত পৌঁছে, পায়ের নলা পর্যন্ত, কিন্তু পা ঢাকে না, এই অবস্থা। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি চাদর ছিল, একটি, তাও তো তিনটি নয়, কারণ তিনটি পুরুষদের ক্ষেত্রে মুস্তাহাব, তিনটি নয়, একটি কাপড়। যদি পা ঢাকছেন তো মাথা খুলে যাচ্ছে, আর মাথার দিক যদি ঢাকছেন তাহলে পা খুলে যাচ্ছে। সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, কি করব, আপনার চাচা তার জন্য কাফন পাচ্ছে না, একটা চাদর আছে, তাই এই অবস্থা। তখন বলেন যে মাথার দিক থেকে কাপড় দিয়ে ঢেকে দাও, চাদর দিয়ে, আর পায়ের দিকে ইজখার ঘাস দিয়ে, ঘাস চাপা দিয়ে দাও, ঘাস দিয়ে ঢেকে দাও। এইভাবে মদিনায় যে প্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূত ছিলেন, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের তালিমের জন্য পাঠিয়েছিলেন, তার নাম ছিল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং দেখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো খানিকটা ছিলেন, চেহারায় মিল ছিল, বড় সুন্দর সুঠাম মানুষ ছিলেন। শহীদ হয়েছিলেন তিনি, তারও এই অবস্থা। তার কাছে যে চাদর ছিল, যেই চাদর পরে তিনি জিহাদের ময়দানে এসেছিলেন, সেটাতে কাফন দেবে, সেটাই অবস্থা। মাথার দিক ঢাকলে পা খুলে যায়, পায়ের দিক ঢাকলে মাথা খুলে যায়। রাসূলুল্লাহ তাই বললেন যে তাই করো, মাথার দিক থেকে ঢেকে দাও আর পায়ের দিকে ইজখের ঘাস দিয়ে দাও। দাফন কাফন হয়ে গেল। আর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রওনা দিলেন, মদিনায় পৌঁছিলেন, তাদের জন্য দোয়া করলেন। জানাজার সালাত পড়েননি, কিন্তু শহাদা ওহদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আর তারপরে মদিনায় ফিরে আসলেন। রাস্তায় বেশ কিছু মুসলিম রমণীদের সাথে সাক্ষাৎ হলো, যাদের আত্মীয় স্বজন, নিকট আত্মীয় নিহত হয়েছিল, শহীদ হয়েছিলেন। তারা বেরিয়ে এসেছে ওহুদের প্রান্তে, যে দেখে আসি, এক নজর গিয়ে দেখে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাস্তায় দেখা হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে তাজিয়ত করলেন, সান্ত্বনা দান করলেন, তাদের জন্য দোয়া করলেন এবং তাদের মৃত শহাদাদের জন্য দোয়া করলেন। বানু দিনার বংশের জনৈক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন, যার স্বামীও শহীদ হয়েছেন, বাপ শহীদ হয়েছেন, ভাইও শহীদ হয়েছেন। আল্লাহু আকবার। মানুষের বিবাহ শাদীর আগে, মেয়েদের বিবাহ শাদীর আগে সবচেয়ে প্রিয় বাপ মা আর ভাই বোন, আর বিয়ে শাদীর পরে স্বামী প্রিয়। কিন্তু তারপরও বাপের ভালোবাসা, মায়ের ভালোবাসা কমে না, এটা মনে রাখেন, কমে না। কিন্তু অনেক সময় প্রকাশ করতে পারেন না, অনেক সময় পরের ঘরে থাকার কারণে ওইভাবে হয়তো যতটা মন চাই ততটা করতে পারেন না। সেই জন্য আপনার অধিকাংশ বিবাহিত অথবা বিবাহ করবেন অনেকেই একটু নির্বোধ বোকা টাইপের লোক আছেন, অথবা অবিচার করে থাকেন, সীমালঙ্ঘন বাড়াবাড়ি করে থাকেন। অনেকে স্ত্রীদেরকে রাগারাগিতে বাপ তুলে, মা তুলে, অথবা তোর ভাই খারাপ তো তোর বোন খারাপ, এরকম করে বলে। বদ অভ্যাস আছে না নেই? এটা খুব কষ্ট দেয় মহিলাদেরকে, খুবই কষ্ট দেয়। যতই ভালোবাসুক না আপনাকে, আর যতই আপনার সাথে ভালো সম্পর্ক থাকে না কেন, এতে তিক্ততা চলে আসবে, এবং এটা যদি সীমা ছড়িয়ে যায় তো একসময় বিচ্ছিন্নতার শিকার হতে পারে, তালাকের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, বিদ্রোহী হয়ে যেতে পারে, অথবা অভক্তি চলে আসবে। ঠিক আছে, নিরুপায় থাকছে আপনার কাছে, সংসার ত্যাগ করে যেতে পারছে না হয়তো,
কি প্রকাশও করতে পারছে, বলতে পারছেন না যে তোমার এই কথাগুলো আমাকে ভালো লাগে না, তুমি আমার বাপের এই বলছো, মায়ের এই বলছো, অথবা ভাই বোন সম্পর্কে এরকম বলছো, তোর ভাই বোন খারাপ, এই খারাপ, কিছু বলতে পারছে না, কিন্তু আপনাকে ভালোবাসে না, আপনাকে ভালোবাসে না। এটা খারাপ চরিত্র। কখনো এরকম কাজ করবেন না, কখনো এরকম কাজ করবেন না। যে দাম্পত্য জীবনে সুখী হতে চান, দোষ ত্রুটি থাকলেও স্ত্রীর সামনে বলবেন না যে তোমার বোন খারাপ, তোমার ভাই খারাপ। একটা ব্যথা, আপনার ভাই খারাপ, বোন খারাপ, লাগবে না? জ্বলে উঠবে শরীরটা, খারাপ লাগবে। খারাপ হইলেও আপনাকে যদি বলে যে তোমার ভাইয়েরা তো খারাপ, তাও খারাপ লাগবে, শুনতে ভালো লাগবে না। আপনি জানছেন যে আমার ভাই খারাপ, তারপরও বরদাস্ত হবে না। জি, এটা প্রাকৃতিক বিষয় আসলে। তো যাই হোক, সুবহানাল্লাহ, তার স্বামী শহীদ হয়েছেন, বাপ শহীদ হয়েছেন, ভাই শহীদ হয়েছেন। যখন তাকে সাহাবায়ে কেরামরা বললেন যে তুমি জানো কি যে তোমার স্বামী শহীদ হয়েছে, তোমার আব্বা শহীদ হয়েছে, তোমার ভাই শহীদ হয়েছেন, তিনি বলছেন যে আমি জানতে চাই রাসূলুল্লাহ কেমন আছেন, রাসূলুল্লাহ কেমন আছেন আমি জানতে চাই, বলো কেমন আছেন আমার নবী। তখন সাহাবীরা বললেন যে ইন্নাহু বিহামদিল্লাহি কামা তুহিব্বিন, আলহামদুলিল্লাহ, তুমি যেমনটা পছন্দ করো তেমন আছেন, আলহামদুলিল্লাহ, বেঁচে আছেন, ভালো আছেন তিনি। তারপর বিশ্বাস হচ্ছে না, আর উনি একটু দেখাও এক নজর, আমি দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় তিনি আছেন। সাহাবীরা ইশারা করলেন, ইঙ্গিত করলেন যে ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে আছেন। যখন দেখলেন, দেখার পরে বলে কুল্লু মুসিবাতিন বাদাকা জালালি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দেখে নেওয়ার পরে, আপনি যে বেঁচে আছেন এটা জেনে নেওয়ার পরে যত মুসিবত হোক না কেন, আমার আমি স্বামী হারাইছি, বিধবা হয়েছি, বাপ হারিয়েছি, ভাই হারিয়েছি, সব মুসিবত আমার কাছে হালকা, সব মুসিবত আমার কাছে হালকা, আমার রসুল বেঁচে আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিমরা মদিনায় ফিরে আসলেন, এমার্জেন্সি অবস্থা ছিল, এবং মদিনার তারা সুন্দরভাবে পাহারা দিচ্ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারা দিচ্ছিলেন, কারণ তাদের মেন টার্গেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তারা টার্গেট ফেল করেছে। তাদের ধারণা ছিল যে রসুলকে মেরে দিয়েছি, কিন্তু তা করতে সক্ষম হয়নি। অথচ সাহাবায়ে কেরামগণ তারা ক্ষতবিক্ষত ছিলেন, এবং ক্লান্তি আর মেহনত পরিশ্রম করে একবারে চূর্ণ বিচূর্ণ হয়েছিল, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, উপরন্ত মানসিক শোক আর দুঃখ ব্যথা এসব তো ছিলই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিস্থিতিতে মদিনা পৌঁছার পরে চিন্তা করলেন যে এখন যদি মদিনায় আমরা চুপচাপ থেকে যাই, কি জানি এই দুশমনরা কিছু দূর গিয়ে আবার ফিরে এসে মদিনার রাতের অন্ধকারে হামলা করে দিতে পারে। রাতের অন্ধকারে মদিনার উপরে যদি আক্রমণ করে দেয়, সেনাবাহিনী তারা সুসজ্জিত হয়ে আছে, তাদের কাছে অস্ত্র আছে, তাহলে তো ক্ষতি করে দেবে, সুতরাং বসা যাবে না। এই হামরাউল আসাদের যুদ্ধে তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। জি, বললেন যে দেখো, আমাদের এখানে বসে থাকা যাবে না, মদিনায় এসে চলো এক্ষুনি আমরা বেরিয়ে পড়ি। তাদের দিকে ধাওয়া করে কতদূর পর্যন্ত তারা পৌঁছিল, যাতে করে ওদের সাহস না বেড়ে যায় যে যাই ফিরে যায় মদিনা আক্রমণ করি। এই যুদ্ধের নাম ছিল গাজওয়ায়ে হামরাউল আসাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন গেলেন, রাতটা কাটালেন, সকালে বললেন যে চলো দুশমনদের পিছনে ধাওয়া করার জন্য চলো, এবং এতে অন্য কোনো লোক যেতে পারবে না, একমাত্র তারাই এই যুদ্ধে শরিক হবে, আমার সাথে অভিযানে শরিক হবে যারা ওহদের যুদ্ধে শরিক ছিল। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষে পরীক্ষা। একদিকে ক্ষতবিক্ষত হয়ে রয়েছে, মানসিক শারীরিক দিক থেকে একেবারে কঠিন অবস্থায় রয়েছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, সামিনা ওয়া আতানা, শুনলাম এবং মানলাম। জি, সাহাবায়ে কেরাম বলেন সামান ওয়া তাআতান, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম এবং মানলাম, অবশ্যই আমরা যাব। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামরাউল আসাদ নামক স্থানে পৌঁছলেন, যেটি মদিনা থেকে 8 মাইল দূরে অবস্থিত। সেখানে গিয়ে ছাউনি পাতলেন এবং সেখানে অবস্থান করলেন। মুশরিকরা রাওহা নামক স্থান, বদরের রাস্তা দিয়ে গেলে এখনও রাওহার একটা লোকেশন আছে। আমি যেহেতু বদর অনেকবারই গিয়েছি, বিভিন্ন বক্তব্য গেছি, এমনিও গেছি, তো বদর যাওয়ার রাস্তাতে রাওহা, মদিনা থেকে মক্কা যাওয়ার রাস্তা কিন্তু যেটা তারিকুল হিজরা বলা হয়, প্রসিদ্ধ রাস্তা, আর ডান দিকে একটা রাস্তা বেরিয়ে গেল, ওটা হচ্ছে বদর যাওয়ার রাস্তা, যেটা ওই বদর হয়ে ইয়াম্বু যাবে। তো এই রাওহা নামক স্থানে পৌঁছে গিয়েছিল কাফের মুশরিকদের সেনাদল। সেটা ছিল মদিনা থেকে 36 মাইল দূরে। মদিনা থেকে তারা ছিল 36 মাইল দূরে,
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে অবস্থান নিলেন কোথায়? মদিনার বাইরে 8 মাইল দূরে। তার কতটা দূরত্বের মাঝে রয়েছেন? হ্যাঁ, 28 মাইলের দূরত্বে। এই সময় রওহা নামক স্থানে গিয়ে আবু সুফিয়ান চিন্তা করতে লাগলো যে আমরা তো ভুল করলাম রে, ফিরে কেন আসলাম আমরা? মদিনা গিয়ে সরাসরি আক্রমণ করো। তখন খেয়াল হয়েছে যাই তাহলে ফিরে যায়। আপসে তখন সালামশওয়ারা শুরু করলো যে কি করা যায়, ফিরবো না। এবং বড় আক্ষেপ করতে লাগলো যে একটা ভালো চান্স ছুটে গেল, আক্ষেপ করতে লাগলো। চিন্তা ভাবনা ছিল যে ফিরে যাব। ওই এলাকায় মাবাদ ইবনে আবি মাবাদ আল খোজাই, খোজা বংশের একজন ব্যক্তি যার নাম ছিল মাবাদ, সেই ব্যক্তি তাদের বাপদাদা ধর্মের ওপর ছিল, মানে কুফরের ওপর ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিতাকাঙ্ক্ষী ছিল। অনেক মুশরিক আছে মুসলিমদের হিতাকাঙ্ক্ষী, মুশরিক হইল কাফের হইল মুসলিমদের হিতাকাঙ্ক্ষী, খারাপ করবে না। অথবা বিশ্বস্ত ব্যক্তি, আস্থাভাজন ব্যক্তি, আপনার সাথে একটা আলাদাই ভালোবাসা আছে, এরকম থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিতাকাঙ্ক্ষী ছিল এই ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন জানতে পারলো এই ব্যক্তি যে হামরাউল আসাদ নামক স্থানে অবস্থান করছেন, তখন সে আসলো। আসার পরে দেখা করলো, আর দেখা করার পরে শোকবার্তা দিল। আর তারপরে যেটা তাজিয়ত বলা হয়, শোকবার্তা, সান্ত্বনা দেওয়া, যে ওহদে যা কিছু হয়েছে ক্ষয়ক্ষতি সেগুলো সম্পর্কে সান্ত্বনা দিয়ে দেখা সাক্ষাৎ করলো। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাবাদকে বললেন, তুমি একটা কাজ করো, যখন তুমি আমাদের দরদি মানুষ, তো তুমি এক কাজ করো, আবু সুফিয়ানের সাথে গিয়ে সাক্ষাৎ করো। 28 মাইল দূরত্ব সেখান থেকে যাও, সেখানে যাও, আর গিয়ে তাকে তার মনোবল দুর্বল করার চেষ্টা করা, এবং তুমি প্রাণ চেষ্টা করো যে সে যেন ওখান থেকে তাড়াতাড়ি মক্কার দিকে রওনা হয়ে যায়, যেভাবে তুমি পারো, যে কোনো কৌশলে। রওহা নামক স্থানে গিয়ে এই ব্যক্তি দেখা করল আবু সুফিয়ানের সাথে। সেই সময় কিন্তু তারা চূড়ান্ত ফয়সালা করে ফেলেছে, আবু সুফিয়ান, যে আমরা মদিনায় ফিরে আসবো, আক্রমণ করব, মদিনায় ফিরে এসে আক্রমণ করব। তখন এই মাবাদ নামক ব্যক্তি গিয়ে খুব ভয় দেখালো, এমন ভয় দেখালো, আর বলল, ইন্না মুহাম্মাদান খারাজ ফি জামইন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানো মদিনায় বসে নেই, বরং তিনি বিশাল সেনাবাহিনী নিয়ে বেরিয়েছেন তোমাদের আক্রমণ করার জন্য, তোমাদেরকে ধরার জন্য। লাম আরা মিসলাহু কাত, এইরকম বড় সেনাদল আমি কখনো দেখিনি, এত সেনাবাহিনী দেখে এলাম। জি হ্যাঁ, এটাও যুদ্ধের একটা কি কৌশল, কিছু থাক আর না থাক, আছি আমরা অনেকে, কিছুই নেই, হয়তো একাই আছেন, জি আছি আমরা, জি। ওয়ালা আর আন্তার তাহলে, আমার মত হচ্ছে যে তাড়াতাড়ি আপনারা চলে যান, এতে আপনাদের মঙ্গল আছে। হয় চলে যান, আর না হলে হাত্তা ইয়াতলা আউয়ালুল জাসমিন ওয়ারাই হাযিল আকমা, এই যে উঁচা পাহাড় দেখছেন বা উঁচা টিলা দেখছেন, এই টিলার পিছনেই কিন্তু তারা আছে, হয়তো এখান থেকে আপনারা রওনা দিবেন আর ওরাই সেখানে পৌঁছে যাবে, কখন ধরে নিতে পারে, আপনাদের আক্রমণ করে দিতে পারে, সাবধান, কিন্তু একটু চিন্তা করেন। আর কি যায়, আর কি পারে, মনোবল ভেঙে পড়লো আবু সুফিয়ান, সাথী সঙ্গী সবার মনোবল ভেঙে পড়লো। তারপরে তার না না আর যাবো না, চলো তাড়াতাড়ি পালাই। আবু সুফিয়ান, তারপর আবু সুফিয়ানেরও যুদ্ধের টেকনিক আছে, তারাও তো খুব পারদর্শী, বড় চালাক চতুর ব্যক্তি ছিলেন। সে এক কাজ করলো, একজন ব্যক্তিকে, তাদেরও গোয়েন্দা থাকতো, কিন্তু তাদেরও গুপ্তচর থাকতো, ওই যুগে গুপ্তচর ছিল। একজনকে দায়িত্ব দিয়ে দিল যে যাও ওই মুসলিম সেনাবাহিনী যেখানে আছে ওই এলাকায় গিয়ে তাদেরকে বলো যে আবু সুফিয়ানের সাথে সেনাদল শুধু নেই, আরও মেলা আছে, আর আশেপাশে যত গোত্র আছে সব তো বাপদাদা ধর্মের উপর কাফের মুশরিক সব একসাথে হয়ে গেছে, আর আগে বাড়িয়ে না তো তোমাদের খবর আছে, এই কথা তুমি বলো। ওদিক থেকে ওই কাজ করেছে, এই কথা বলে, এই কথা কোরআনে কারিমে রয়েছে, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, যারা বলেছে ইন্নান নাসা কাদ জামাউ লাকুম, যে মক্কার লোকেরা তোমাদের জন্য অনেক বড় সেনাদল প্রস্তুত করেছে, ফাখশাউহুম, এই বলে তারা ভয় দেখিয়েছিল, কিন্তু সাহাবায়ে কেরামদের ফাযাদাহুম ঈমানা, এই ভয়ে তাদের কোনো ভয় হয়নি, তাদের ঈমান আরও বেড়ে গিয়েছিল। ওয়াকালু, এবং তারা বলেছিলেন, সাহাবায়ে কেরামগণ বলেছিলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কর্মবিধায়ক। এই হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিলের এই দোয়াটির অনেক ফায়দা রয়েছে। যদি কোনো বিপদে থাকেন
দুশ্চিন্তায় থাকেন, বালা মুসিবতে থাকেন, বা দুশ্মন বলে যদি ভয় থাকে, শতবার পড়তে থাকেন, শতবার পড়তে থাকেন এবং ঈমানের সাথে পড়তে থাকেন, অর্থ বুঝে পড়তে থাকেন হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, ও নেমাল ওয়াকিল, এবং সব কিছুর উত্তম কর্মবিধায়ক, মানে সব কিছুর পরিণামের মালিক, সব কিছু করে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন। জয় পরাজয়ের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, সব কিছু আল্লাহর হাওয়ালা করেছেন, যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঠিক ওই রকমই ফজিলত, বড়ই ফজিলত। এর ফজিলত কোরআনে আল্লাহ বয়ান করেছেন। তারপরের আয়াতে রয়েছে, যখন সাহাবীরা এই দোয়া পড়লেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ বলছেন ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহ, অতঃপর তারা আল্লাহর নেয়ামত অনুগ্রহ নিয়ে ফিরে আসলেন সেখান থেকে। লাম ইয়ামসাসহু সু, কোনো অনিষ্ট বালা মুসিবত বিপদ আপদ তাদেরকে স্পর্শ করতে পারেনি। তাহলে বোঝা গেল যে এটা শুধু তাদের জন্য না, এটা হচ্ছে কোরআনী বিধান, যে কেউ যদি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়ে, অন্তর থেকে পড়ে, জবানে উচ্চারণ করলো কিন্তু অন্তর থেকে পড়লো, তাহলে অবশ্যই ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহ, আল্লাহর নিয়ামত নিয়ে ফিরে আসবে। লাম ইয়ামসাসহু সু, কোনো অনিষ্ট স্পর্শ করবে না। এই আমলগুলো করার চেষ্টা করবেন, কারণ সবারই সুখ দুঃখের সময় আছে, সুখ দুঃখের সময় আছে, দুর্দিন আসতে পারে, টেনশন আসতে পারে, বালা মুসিবত আসতে পারে, যাচ্ছেন একটু টেনশন, কি হয় না হয়, কি করে না করে, পড়তে থাকেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। জি, এইরকম সেও চেষ্টা করলো যে মনোবল যাতে করে দুর্বল করা যায় কাদের? সাহাবায়ে কেরামদের। তারপরে নিজে কিন্তু তাড়াতাড়ি সেনাদল নিয়ে একবারে টান দিয়েছে মক্কার দিকে, ওইদিকে টান দিয়েছে, এদিকে লোক পাঠিয়ে দিয়েছে যে বলো যে আমরা অনেক বড় সেনাদল তৈরি করেছেন, আশেপাশে যতগুলি ছিল আমাদের অনুসারী ভক্তরা সব কিন্তু আমাদের সাথে একযোগ দিয়েছে। কিন্তু মুসলিমদের উপর এর কোনো প্রতিক্রিয়া আলহামদুলিল্লাহ হয়নি এই সতর্কবাণীর, বরং জাদাহুম ঈমান, আল্লাহ বলছেন তাদের ঈমান আরও বেড়ে গিয়েছিল। ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই হামরাউল আসাদ নামক স্থানে বুধবার পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে অবস্থান, কি জানি যদি ফিরে চলে আসে আবার এইখানেই থাকি, মদিনায় ফিরব না, বুধবার পর্যন্ত থাকলেন। তাহলে এখন আমাদেরকে জানতে হয় ওহদ যে প্রথম পর্ব শুরু করেছিলাম, কোন দিন রাসূলুল্লাহ ওহদের জন্য বেরিয়েছিলেন? কারো মনে নেই? শুক্রবার বেরিয়েছিলেন, শুক্রবার বিকালবেলা বেরিয়েছিলেন, আর রাস্তায় রাত কাটিয়েছিলেন, আর শনিবারের দিন যুদ্ধ শুরু হয়েছে, জেহাদ হয়েছে শনিবারের দিন। তো শনিবারের দিনেই লড়াই শেষ হয়ে গেছে। তারপরে গেল রবিবার, গেল সোমবার, গেল মঙ্গলবার, গেল তো শনিবার দিন যখন লড়াই শেষ হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন সন্ধ্যাবেলা, আর রাতটা কাটালেন মদিনায় গিয়ে। তো তারপরে তখন কোন দিন হইল? রবিবার। তার রবিবারে রওনা দিয়েছেন হামরাউল আসাদের উদ্দেশ্যে। রবি, সোম, মঙ্গল, বুধবার পর্যন্ত 4 দিন থাকলেন। বুধবার পর্যন্ত থাকার পরে সেখান থেকে মদিনায় ফিরে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে সূরা আলে ইমরান ইরশাদ করেছেন, ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহ, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণ আল্লাহর নিয়ামত নিয়ে ফিরে আসলেন, ও ফাদলিন, এবং অনুগ্রহ ফজল করম নিয়ে ফিরে আসলেন। লাম ইয়ামসাসহুম সু, তাদেরকে কোনো অনিষ্ট স্পর্শ করতে পারেনি। ওয়াত্তাবাউ রিদওয়ান আল্লাহ, এবং তার আল্লাহ সন্তুষ্টির অনুসরণ করেছিলেন। আল্লাহু যু ফাদলিন আজিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন মহা অনুগ্রহকারী। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লামা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।